হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন বছরে সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন বছর নিশ্চয়ই তোমাদের খুব ভালো কাটছে। দেখতে দেখতে 12 তারিখ হয়ে গেল দেখো, এবং তার সাথে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং আমরা আজকে সবাই মিলে একসাথে অফিস পিকনিকে যাচ্ছি বিভূতিভূষণ ঘাটে। তো সেই কারণে সকালবেলায় মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ফ্রেশ হওয়া মানে দাঁত মাজা, চা খাওয়া অবধি হয়ে গেছে, কিন্তু এখন স্নান করতে যাব, স্নান এখনও হয়নি। তো স্নানে যাওয়ার আগে ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি। তো যাই হোক, আমাদের এই পিকনিকটা তো প্রতি বছরই হয়, তোমরা জানো। গত বছর আমরা বনগাঁতেই গেছিলাম, যদিও স্পটটা আলাদা ছিল, এবং এবারও আমরা বনগাঁতেই যাচ্ছি। তো শুনেছি স্পটটা খুব সুন্দর, সুন্দর দেখার একটা ইচ্ছা তো সবসময় আছে, যে কী হবে, কী করবো না করবো, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। আর এই পিকনিকটা জানো তো, যে হবে কি হবে না, এরকম একটা দুদুল্যমান অবস্থাতে ছিলাম, যে কী জানি হয় কি হয় না। তো যাই হোক, আমরা শেষমেশ আমাদের যে প্ল্যান সেটা সাকসেস করতে পেরেছি, এবং আমরা অনেকজন, মানে অফিসের সবাই মোটামুটি ফ্যামিলি নিয়ে যাচ্ছে। তো আমি আমার মামা যেহেতু যেতে পারছে না, তো সে কারণে নন্দিনীকে সঙ্গে নিয়ে যাচ্ছি। নন্দিনী তোমরা জানো সবসময় আমার সাথে থাকে। তো আমার এখান থেকে আমি আর নন্দিনী যাচ্ছি, এবং অফিসে যারা যাচ্ছে তাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছে। তো প্রচুর প্রচুর মজা করবো। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম, যতটা সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করবো। যেতে যেতে আমি কতটা শেয়ার করতে পারবো আমি জানি না, কিন্তু ওখানে গিয়ে কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো পাশে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো এখনের মতো টাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে আবারও এসেছি। আমরা আজকে এসছি অফিস পিকনিকে। দেবযানীর যে পরিবারই বলা যায় অফিসটা এখন, কারণ আমরা এদের সাথেই ঘুরতে যাচ্ছি, এদের সাথে বারবার করে আমরা একসঙ্গে হয়ে পিকনিকেও এসেছি। গত বছরও এসেছিলাম, এই বছরও এসেছি। একটা পরিবারই বলা যায়, অফিস বললে ভুল হবে, অফিস পরিবার নাম নেওয়াটা ঠিক হবে। তো এসছি যেখানে, এটা হচ্ছে বিভূতিভূষণ ঘাট। আমাদের ডেস্টিনেশন এটা না, কিন্তু মাঝখান দিয়ে আমরা এইটা একটুখানি ঘুরে গেলাম আর কি। এখন আমরা সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি। তোমাদেরকে বিভূতিভূষণ ঘাটটা দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর জায়গাটা, কিন্তু মেনটেনেন্সের ভীষণ অভাব। এখানে বড় বড় ঘাস হয়ে গেছে, জংলা গাছ হয়ে গেছে। ভিতরে যে দুটো আবাসস্থলী বলবো, মানে দুটো রয়েছে, থাকার জায়গা রয়েছে, দুটো ঘর, সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম, তাদের খুব দুরবস্থা। বাইরে থেকে তাও অনেকটা সুন্দর লাগছে, পরিষ্কার আছে, কিন্তু মেনটেনেন্সটা খুবই কম। যে দেখো, অফিস কলিগরা একই জায়গায় রয়েছে, অফিসের স্টাফ রয়েছেন, তাদের ফ্যামিলি রয়েছে এখানে। আমাদের ছোট্ট ছোট্ট আছে এখানে, বিস্কুট খাচ্ছে, সঙ্গে হচ্ছে ভিডিও। এখানে রয়েছে বিভূতিভূষণের একটা মর্মর মূর্তি রয়েছে, কিন্তু ভীষণ অপরিষ্কার। বলছি বলছি কেটে গেছে। এবারে দেখো, এখানে সামনেই রয়েছে বিভূতিভূষণ ঘাট, মানে এখানে নদী তো থাকতেই হবে। ইচ্ছামতি নদীটা কিন্তু সেরকম একটা জল নিয়ে, উচ্ছ্বাস নিয়ে বইছে না, কোথাও কোথাও চড়া পড়ে গেছে। একটা নৌকা অবশ্যই বাঁধা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। দেখো, ঘাটের ওই পারে একটা নৌকা বাঁধা রয়েছে, জল যাচ্ছে, কিন্তু সেরকম কোনো স্রোত বা কিছু নেই। ঠিক আছে, এখানে দেখো ঘাটটা রয়েছে, ঘাটটা যথেচ্ছভাবে নোংরা, বড় বড় ঘাস রয়েছে, নৌকা চলাচল তো অসম্ভব, সেটা বোঝা যাচ্ছে। আর দূরে দেখো, ইছামতি নদীর ওপরে ঝুলন্ত বাঁধ রয়েছে। এই বাঁধের ওপরে স্ট্রিক্টলি লেখা আছে যে রিক্সা, অটো, টোটো এগুলো যাওয়া যাবে না, শুধু পথ চলতি মানুষই যেতে পারে। কিন্তু সে কথাও কেউই শুনছে না। দেখা যাচ্ছে এখানে পথ চলতি মানুষের পাশাপাশি অটো বোঝাই করে, যাত্রী বোঝাই অটো যাচ্ছে, টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, সঙ্গে বাইক তো আছে। তো যাই হোক, জিনিসটা খুবই সুন্দর, রক্ষণাবেক্ষণের অভাব এখানে একদম রন্ধ্রে রন্ধ্রে বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা। এটাকে যদি আমরা এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আবেদন
এই জায়গাটাকে যদি সত্যি সত্যি আবারও আগের মতো সুন্দর করে দেওয়া যায় সঠিক পদ্ধতিতে সঠিকভাবে, হলে এটা অবশ্যই বিনোদনের একটা জায়গা হিসাবে অর্থনুকূল্য তো আসবেই, পাশাপাশি মনোরঞ্জনের জায়গা হয়ে উঠবে। তো এখন এই পর্যন্তই আমরা যাচ্ছি। এবারে এটা আমরা মাঝখানে ঘুরে গেলাম, এর সঙ্গে আমরা এখন যে ডেস্টিনেশন আমাদের কোথায় আমি ঠিক জানি না, সেই ডেস্টিনেশনে আমরা চলে যাচ্ছি। গিয়ে ওখানে নিশ্চয়ই তোমাদের সাথে আবার কথা হবে। আমি নন্দিনী থাকলাম এতক্ষণ তোমাদের সাথে। আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে, যে আমাদের রান্না শুরু হয়ে গেছে, বিশাল আয়োজন। এখানে সকালে খাবার তৈরি করতে ব্যস্ত সবাই, সম্ভবত লুচি সামথিং কিছু হবে, এখানে সমস্ত কিছু রয়েছে। এখানে খাবারের জন্য সবাই বসে আছে, চলো খাবার তৈরি হবে। ফার্স্ট এরা চেষ্টা করছে করা। দেখো প্রচুর বড় একটা ক্ষেত রয়েছে, আর এখানে রয়েছে জায়গায় জায়গায় ছড়িয়ে আছে সবাই। এই পাশে দূরেই দেখতে পাচ্ছ না না না, ঘোড়া ঘোড়া। আমরা এখন নৌকা বিহারে চলেছি ইছামতি নদীতে। দেখো আমাদের পিকনিক স্পট হচ্ছে এটা, এখান থেকে আমরা চলেছি। এই দেখো আমাদের দেবযানী দিদি, হ্যালো হাই। হয়ে গেছে আমার বাপ, মানি ব্যাগ পড়ে গেলে পয়সা দেবযানীকে দিতে হবে। ওই দেখো এর মধ্যে নাচ করছে। মস্তানি দেখি একজন সোয়েটার খুলে ফেলেছিল, আবার সোয়েটার পরে ওই যে আমাদেরই বোধহয় আর একটা টিম আছে নাকি, ওটা কি আমাদের? দেখো দারুণ সিনারি, সূর্যের কোনো তেজ নেই। এখানে দেখো বাস বাগান, সোমনাথ জায়গায় জায়গায় বলেছিলাম আমাদের এটা স্পট। এইখানে দেখো আরেকটা স্পট। সবই পড়ে ফেলেছে, দেখো সব খুলে ফেলেছিল। Really? No?
থেকে আজকে এক পিকনিকের আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে বনগাঁ বিভূতিভূষণ হল। এখানে আমরা পিডব্লিউডির যত কর্মচারী আছি এবং আমাদের আধিকারিক আছে, তারা সবাই সমন্বিতভাবে আমরা এখানে খুব প্রচণ্ডভাবে আনন্দ করছি। এখানে আমাদের গান হচ্ছে, এখানে আমাদের ক্রিকেট খেলা হচ্ছে, হ্যাঁ, ভীষণ আমরা এনজয় করছি। আমরা আজকের দিনে আজকে একটা মহান দিন, স্বামী বিবেকানন্দ জন্মদিন। তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা ছুটির দিনে আমরা সহকর্মী মিলে আমরা আনন্দ করছি। আর সামনে ক্রিকেট খেলা হচ্ছে, তাই তো? আর সামনে ক্রিকেট খেলা হচ্ছে। আমরা এখন বিভূতিভূষণের বসত বাড়িতে এসেছি। দেখো সামনে একটা বড় লন, বাহারি গাছ, কাঠটগর, বিভিন্ন টাইপের গাছ। আর এটা মনে হয় তেঁতুল গাছ, পেয়ারা গাছ, সমস্ত গাছগুলো দিয়ে একটা বড় লন। সেই লনের ভেতর থেকে দূরে দেখো বাড়ি, দেখো বাড়িটা, বসত বাড়ি যেটা, এখানে বিভূতিভূষণ জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছেন, সেই বসত বাড়ি। দেখো বিভূতিভূষণের অর্থায়নে কল্যাণী বন্দ্যোপাধ্যায়, যাকে বিভূতিভূষণ রমা নামে ডাকতেন। বিভূতিভূষণের মর্মর্মূর্তি আবির্ভাব 28 ভাদ্র 1301, ইংরাজি 1894 12 সেপ্টেম্বর। তিরোধান হয়েছে 1 নভেম্বর 1950, 15 কার্তিক 1957। আগে কিন্তু এরকমই সব ছবি তুলতো, বলো? হ্যাঁ, না ব্ল্যাক এন্ড হোয়াইট তো ঠিক আছে, মানে স্বামী বসে থাকবে আর স্ত্রী স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, স্বামীর পাশে বসে হ্যাঁ, যাবে। তার পায়ের কাছে বসে থাকবে, এরকমই ছবি ছিল আগে। মা হারিয়ে গেছে। দাঁড়া, আমি একটু দেখি ভালো করে। বাইরে কি আছে? বাইরে? হ্যাঁ, আসছি, দাঁড়াও। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি আমার মতন করে দেখে আসছি। ও, এই পাশটা। এটা ছিল একটা মানে আমার ছোট একটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। আর যেসব মানুষরা আসে তারা তো আর বোঝে না, দেয়াল টেয়াল বাকিয়ে একদম এটা একটু বোঝে না যে আচ্ছা, এই ফটোগুলো নিশ্চয়ই সেকালের। খাবো। শিক্ষকতা সূত্রে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি এখানে ছিলেন, ওনার শ্রী রম বন্দ্যোপাধ্যায়, এবং বনগাঁ যে হাই স্কুল এবং গোপালনগর যে স্কুল আছে হরিপদ ইনস্টিটিউশন, তার সঙ্গে কিছুদিন ছিলেন উনি। আর এখান থেকেই ওনার সব কিছু হয়েছেন। তার পরবর্তীকালে পুষ্প বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, তিনি এই বাড়ি দেখাশোনা করতেন। তিনি আজকে নেই,
আমাদের মাঝখানে, কিন্তু সরকারিভাবে তেমন কিছু ওনাদের অ্যাকচুয়ালি ওনাদেরও হাতে হ্যান্ড ওভার না করলে এই বাড়ি দেখাশোনা বা এরকম কিছু কী করে হবে, সেইটাই ওই টালবাহানার মধ্যেই রয়েছে সব কিছু। এটা কি একটা মিউজিয়াম টাইপের, যে ঘরের মধ্যে যে না ছবিগুলো রয়েছে? অ্যাকচুয়ালি না, এখানে আমাদের গোপালনগরে সাহিত্য সম্মেলন বা এরকম কিছু হয়, এখানে সাহিত্য বাসর এগুলো অ্যারেঞ্জ করা হয়। যারা সাহিত্যিক প্রেম মানে প্রেমী আছে যারা এখানে, তারা এখান থেকে অ্যারেঞ্জ করে এবং এখানে একটা সাহিত্য বাসরও হয় বার্ষিক হিসাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যে পালন করা হয় সেইখানেও এখানে হয়, অ্যারেঞ্জ করা হয়। এবং টালিখোলা মোড় বলে একটা জায়গা আছে আমাদের এখানে, সেখানে 7 দিন ধরে একটা মেলা অনুষ্ঠিত হয় ওনার স্মৃতি উদ্দেশ্যে জন্ম হিসাবে। তো এই আর কি। আর এই যে ছবিগুলো যে টানানো রয়েছে এগুলো হ্যাঁ, উনি যেহেতু প্রকৃতি প্রেমী ছিলেন সেহেতু ওনাকে প্রকৃতি দেখলেই তো ওনার সঙ্গে একটা ভালোবাসা জড়ানোর ব্যাপার থাকে। তো হ্যাঁ, ওনার কথা আরো ভালোভাবে বোঝানো, মানুষের কাছে পৌঁছে দেওয়া জন্যই কিছু প্রকৃতির ছবি আছে এখানে। আর উনি সাহিত্য চর্চা কোথায় বসে করতেন? এই ঘরে বসে? ওখানে হ্যাঁ, আপনি বাইরে একটা বসার জায়গা একটা দেখতে পারবেন। সেই জায়গাটা উনি বসে লিখতেন এবং বাইরে একটা বকুল গাছ ছিল অনেক পুরনো, সেই বকুল গাছে আজকে কিছুই নেই, ধ্বংসপ্রাপ্ত কিচ্ছু নেই ওখানে। তো ওখানেও উনি সময় কাটাতেন। ঘাটশিলার আকর্ষণটা কি ছিল? ঘাটশিলার আকর্ষণটা হচ্ছে ঘাটশিলায় উনি বাসভবন ওখানেও ছিল। আপনার নাম? আমার নাম মিন্টু প্রামাণিক।